আপনি তো অনেক ঘুরেছেন টুরেছেন, তাই দেখি। নিশিকান্ত বাবু ফলটা দিলেন চৌধুরী মশাইয়ের হাতে। সেটাকে নেড়ে চেড়ে শুকে টুকে দেখে মাথা নাড়লেন জ্ঞান চৌধুরী। হুম, এ ফল তো দেখছি আমার অজানা। আপনি বরং কোনো বোটানিস্টকে জিজ্ঞেস করুন। প্রেসিডেন্সির বোটানির অধ্যাপক এখন বোধ করি বিনয় সোম। সেদিন কাগজে যেন দেখলাম নামটা। সে যদি বলতে পারে। নিশিকান্তবাবু চিন্তায় পড়লেন। তাকে কি তাহলে কলকাতায় যেতে হবে এই ফল নিয়ে? আপনি এক কাজ করুন। তার চিন্তাটা আজ করেই যেন বললেন জ্ঞান চৌধুরী। আমার মেজ ছেলের পোলারয়েড ক্যামেরা আছে, সে আপনাকে ফল সমেত গাছের রঙিন ছবি তুলে দেবে। তারই এক কপি আপনি সোমকে পাঠিয়ে দিন, তারপর দেখুন কি বলে। মেজ ছেলে জ্যোতিপ্রকাশ চৌধুরী কানাডায় প্রফেসরি করেন। সম্প্রতি বিয়ে করতে এসেছেন করিমগঞ্জে। তিনি খুশি হয়েই তার ক্যামেরায় এই অজানা গাছের ছবি তুলে দিলেন। নিশিকান্তবাবু অবাক হয়ে দেখলেন ক্যামেরার শাটার টেপার সঙ্গে সঙ্গে একটা সাদা কাগজ সরাত করে ক্যামেরার গায়ে একটা খাঁজের ভেতর থেকে বেরিয়ে এলো। তারপর চোখের সামনে 1 মিনিটের মধ্যে ভেলকির মতো এই কাগজে গাছের রঙিন ছবি ফুটে বেরোলো। জ্যোতিপ্রকাশ ছবিটা ছিঁড়ে নিশিকান্তবাবুকে দিয়ে দিলেন। ছবিটা হাতে নিয়ে একটু ইতস্তত করে নিশিকান্তবাবু বললেন, একটা ছবি যদি হারিয়ে টারিয়ে যায়। জ্যোতিপ্রকাশ বিনা বাক্য ব্যয়ে আরও 2টো ছবি তুলে দিলেন নিশিকান্তবাবুকে। ছবির সঙ্গে তার কলেজলব্ধ জ্ঞানের উপর নির্ভর করে নিশিকান্তবাবু গাছের একটি বর্ণনা দিয়ে প্রেসিডেন্সির অধ্যাপক বিনয় সোমের কাছে পাঠিয়ে দিলেন। 7 দিনের মধ্যে উত্তর এসে গেল। বিনয় সোম জানালেন এমন গাছ তিনি কখনো দেখেননি। কিন্তু নিশিকান্তবাবু সহজে ছাড়বার পাত্র নয়। বর্ণনা সমেত আরেকটি ছবি তিনি পাঠিয়ে দিলেন ইংল্যান্ডের রয়্যাল বোটানিক্যাল সোসাইটিতে। জ্ঞানবাবুর বাড়িতেই তিনি ঠিকানাটা পেলেন। উত্তর আসতে লাগলো 3 সপ্তাহ। সোসাইটির পক্ষ থেকে মর্টিমার সাহেব জানিয়েছেন যে ফল সমেত গাছের যে ছবি পাঠানো হয়েছে তাতে যদি কোনো কারচুপি না থাকে তাহলে বলতেই হবে গাছটির জাত অজ্ঞাত। এরপর যেটা ঘটল তাতে নিশিকান্ত বাবুর চরিত্রের আরেকটি দিকের পরিচয় পাওয়া যায়। সেটা হলো তার ভাবুক দিক। একদিন রাত্রে বিছানায় শুয়ে নিশিকান্তবাবু ভাবলেন, এই যে মানুষ এত রকম শাক সবজি ফলমূল শস্যকে খাদ্য হিসেবে ব্যবহার করছে, এর শুরু হলো কবে? আম জাম কলা কমলা পেঁপে পেয়ারা এইসব কে বা কারা প্রথম খেলো? এ কথা তো ইতিহাসে লেখে না। অমুক ফল সুস্বাদু, অমুক খাদ্য পুষ্টিকর, এইসব কে কবে আবিষ্কার করলো? এর মধ্যে এমনও তো অনেক কিছু রয়েছে যা মানুষের খাদ্য নয়, যা খেলে মানুষের অনিষ্ট হতে পারে। কয়েক শ্রেণীর ব্যাঙের ছাতা আছে যা মানুষের পক্ষে মারাত্মক। সেটা যে খাওয়া চলে না সেটাও তো একদিন মানুষকে খেয়েই বুঝতে হয়েছিল। শাস্ত্রে যাবতীয় খাদ্যের গুণাগুণ লেখা আছে, কিন্তু শাস্ত্র লেখা হয়েছে এই তো সেদিন, মানুষ সভ্য হওয়ার অনেক পরে। তার লক্ষ লক্ষ বছর আগে তো সেসব খাদ্য মানুষ খেতে শুরু করে দিয়েছে। ইতিহাসে এমন একটিও নজির আছে কি যেখানে বলা হয়েছে অমুক ফল তমুক শস্য আজ প্রথম অমুক ব্যক্তি খেয়ে সেটাকে খাদ্য বলে প্রমাণ করলো? এসব চিন্তা থেকে নিশিকান্তবাবু একদিন স্থির করলেন যে এই নতুন ফল যার নাম তিনি দিয়েছেন ম্যাকেঞ্জি ফ্রুট, তাকে খেয়ে দেখতে হবে। তার এই সিদ্ধান্ত সম্বন্ধে তিনি বন্ধুকে কিছু বললেন না। বললে তিনি হয় ঔদাসীন্য দেখাবেন, না হয় হা হা করে উঠবেন। দুটোর কোনোটাই নিশিকান্তবাবু চান না। এই সিদ্ধান্তের পর দিনই নিশিকান্তবাবু প্রাতঃভ্রমণে বেরিয়ে সোজা চলে গেলেন ম্যাকেঞ্জি সাহেবের বাগানে। মনে একটা সংশয় ছিল যে দেখবেন গাছের ফল নেই, সব ঝরে পড়েছে। কিন্তু গিয়ে দেখলেন ফলের সংখ্যা আগের চেয়েও অনেক বেশি। নিশিকান্তবাবু ঝোলা নিয়ে গিয়েছিলেন। টসটসে দেখে 3টি ফল পেড়ে তাতে পুরে বাড়িমুখো হলেন। তিনি বেশ বুঝতে পারছিলেন তার হৃদস্পন্দনের মাত্রা সাধারণ অবস্থা থেকে বেশ খানিকটা দ্রুত। আজ তিনি যা করতে চলেছেন সেটা পৃথিবীর আর কেউ কোনোদিন করেনি। কিন্তু তাই কি?
গাছটা তো ছিল ম্যাকেঞ্জি সাহেবের বাগানে। তিনি নিজে কি এই ফল কোনোদিন খেয়ে দেখেননি? এই নতুন প্রশ্নটা সাময়িকভাবে নিশিকান্ত বাবুর সমস্ত উৎসাহকে ব্লটিং পেপারের মতো শুষে নিল। কে দিতে পারে এই প্রশ্নের উত্তর? ম্যাকেঞ্জি সাহেবের সঙ্গে করিমগঞ্জের কারোর ঘনিষ্ঠতা ছিল কিনা সেটা আগে জানা দরকার, তারপর ফল ভক্ষণ। উত্তর মিলল তারকবাবুর কাছে। ম্যাকেঞ্জি বিশেষ মিশতেন টিশতেন না কারোর সঙ্গে, বললেন তারকবাবু। তবে শিবশরণ উকিলের সঙ্গে সাহেবকে ঘুরতে দেখেছি বার কয়েক। বোধহয় সাহেবের কোনো মামলার সূত্রে দুজনের আলাপ হয়। শিবশরণ মিত্র ব্যাপারটাকে অনেক সহজ করে দিলেন। বললেন, মামলা নয়, তারও বাগানের শখ, আমারও বাগানের শখ, আর এই সূত্রেই আমাদের আলাপ। 43 রকম গোলাপ ছিল আমার বাগানে। সাহেব দেখে খুব তারিফ করেছিলেন। নিশিকান্ত বাবু ভরসা পেয়ে ঝোলা থেকে ফল বার করে বললেন, এই ফল কি ম্যাকেঞ্জি সাহেবের বাগানে দেখেছেন কখনো? শিবশরণ বাবুর ভ্রু কুঁচকে গেল। সাহেবের বাগানে ছিল এই ফল? আগে হ্যাঁ। কোনখানটায়? নিশিকান্ত বাবু বর্ণনা দিলেন। কাছাকাছি একটা বাজে ঝলসানো আমলকি গাছ আছে কি? প্রশ্ন করলেন শিবশরণ বাবু। তা আছে, মনে পড়েছে শিবশরণ বাবুর। এই অজানা গাছটা পূব দিকে 7-10 দূরে। তার মানে মেম সাহেব যেখানে মারা গিয়েছেন ঠিক সেইখানটায় এই গাছ, বললেন শিবশরণ উকিল। তবে সাহেব থাকাকালীন এই গাছ ছিল না, থাকলে আমার চোখে পড়তো। ওই বাগানে সাহেবের সঙ্গে অনেক ঘুরেছি আমি। হাফ ছাড়লেন নিশিকান্ত বাবু। পায়োনিয়ার হবার পথে তার আর কোনো বাধা নেই। তিনি হবেন ম্যাকেঞ্জি ফ্রুটের প্রথম ভক্ষক। সেই রাত্রিরে নিতাই ঠাকুরের রান্না চচ্চড়ি, মসুরের ডাল, লাউ ঘন্ট আর ট্যাংরা মাছের ঝোল খেয়ে বন্ধুর সঙ্গে উত্তরের বারান্দায় বসে 8 ঘন্টা খানেক গল্প করে নিশিকান্তবাবু চলে গেলেন নিজের ঘরে। বিকেল থেকেই মেঘ করেছিল। 10টা নাগাদ বজ্র বিদ্যুৎ সহ বেশ জাঁকিয়ে বৃষ্টি নামল। নিশিকান্তবাবু ঘরের দরজা ভেজিয়ে দিয়ে কুজো থেকে 1 গ্লাস জল ঢেলে নিয়ে খাটের পাশে টেবিলের উপর রাখলেন। তারপর একটা ম্যাকেঞ্জি ফ্রুট হাতে নিয়ে দেয়ালে টাঙানো পরমহংসদেবের ছবিটা উদ্দেশ্য করে একটা নমস্কার ঠুকে শরীরটাকে টান করে হাতের ফলে কামড় দিলেন। বার্তিনিক চিবোবার পর ফলের রস খাদ্যনালীতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি বুঝলেন এ একেবারে দেবভোগ্য ফল। এর সঙ্গে অন্য কোনো ফলের সাদৃশ্য নেই, তুলনাও নেই। একটি আস্ত ফল শেষ করতে 5 মিনিট লাগলো নিশিকান্ত বাবুর। তখন রাত 11:15। ঘুমানোর কোনো প্রশ্নই ওঠে না। একে তো আবিষ্কারের উত্তেজনা, তার উপর একটা সংশয় আছে। ফলে যদি কোনো অনিষ্ট হয় সেটা হয়তো রাতারাতিই জানা যাবে। নিশিকান্ত বাবু ঘন ঘন নিজের নাড়ি টিপে দেখতে লাগলেন। চেহারায় কোনো অনিষ্টের ছাপ পড়েছে কিনা সেটা জানার জন্য 8 ঘন্টা অন্তর অন্তর দেয়ালে টাঙানো আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন। শেষটায় মাঝ রাতেই ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পায়চারি করে শরীরের মাংসপেশিগুলো সব ঠিকঠাক আছে কিনা সেটা পরীক্ষা করে দেখলেন। পরীক্ষার ঠিক পর যখন ভোরের প্রথম পাখি ডাকতে শুরু করেছে, তখন নিশিকান্তবাবু উপলব্ধি করলেন যে তার কোমরের বাত সম্পূর্ণ সেরে গেছে এবং এমন সুস্থ তিনি গত 30 বছরের মধ্যে কখনো বোধ করেননি।